চলে আসলাম নতুন এক ভ্রমণ গল্প নিয়ে। এবারের গন্তব্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপখ্যাত মহেশখালী উপজেলায়। সাম্প্রতিক কক্সবাজার মহেশখালী রুটে চালু হয়েছে সি ট্রাক চলাচল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম সি ট্রাক ধরার জন্য। বাসা থেকে অটোতে মিনিট 10 পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম নুনিয়াছড়া BIWTA ঘাটে। ঘাটে পৌঁছা মাত্রই সি ট্রাকের জন্য অপেক্ষমান মানুষের ছোটাছুটি দেখতে পেলাম। জেটি ঘাট থেকে মূল পল্টনে উঠার সাথে সাথে চোখে ধরা পড়ল বাক্কালী নদীর অসাধারণ দৃশ্য। দূর থেকে সি ট্রাকের দেখা পেলাম, সাথে দেখলাম খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নয়নাভিরাম দৃশ্য। চাকরি সূত্রে এক সময়ে এই রুটে ছিল আমার নিত্য যাতায়াত। ঘাটে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ বাতাস উপভোগ করতে করতে সি ট্রাক চলে আসলো। এই রুটে এটা আমার প্রথম সি ট্রাক জার্নি। সি ট্রাক ঘাটে ভিড়তেই যাত্রীদের তাড়াহুড়ো শুরু হয়ে গেল। আমিও উঠে পড়লাম তড়িঘড়ি করে। অল্প সময়ের মধ্যে সি ট্রাক লোকে পরিপূর্ণ হয়ে গেল। বাইরের প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে সি ট্রাক মহেশখালীর উদ্দেশ্যে ছুটে চলল। সকালের সমুদ্রযাত্রা বরাবরের মতোই আমাকে অন্য মাত্রার অনুভূতি দিয়ে থাকে। পানিতে ঢেউয়ের দোল খাওয়া দেখছিলাম আর ভাবছিলাম কতই না স্মৃতি ছিল এই রুটের নিয়মিত যাত্রী থাকাকালীন। সমুদ্রকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা দুঃসাহসিক হয়ে থাকে, যা আপনি সমুদ্রপথে যাত্রা না করলে কখনো উপলব্ধি করতে পারবেন না। সময় গড়াতে এদিকে সি ট্রাকের ভেতরের পরিবেশটা জমজমাট হয়ে উঠল। সবাই আড্ডা গল্পে মেতে রইল। এরই মধ্যে সি ট্রাক সমুদ্র মোহনায় পৌঁছে গেল। দূর থেকে দেখা গেল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত রানওয়ে। সি ট্রাক আর একটু সামনে আগাতেই চোখে পড়ল সফরলন্ডি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এটি দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। দূরে মৈনাক পাহাড়ের চূড়া আর সারিবদ্ধ প্যারাবন দেখে বুঝতে পারলাম সি ট্রাক মহেশখালীর সীমানায় প্রবেশ করেছে। মহেশখালী জেটি ঘাট দেখতে পাওয়ার সাথে সাথে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। চাকরি জীবনের প্রথম কর্মস্থল হওয়ায় মহেশখালী সবসময় আমার জন্য এক আলাদা অনুভূতির জায়গা। দাপ্তরিক কাজ থাকায় মহেশখালীর অন্য স্থানগুলোতে যাওয়া হয়নি, তবে ঐতিহ্যবাহী বাবুদিঘিকে কেমনে পাশ কাটিয়ে আসি, তাই খানিকটা সময় সেখানে কাটিয়ে মহেশখালী ত্যাগ করলাম। ধন্যবাদ।